সুস্মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা মতো। চলো তবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুম থেকে কিন্তু আজকে অনেকটাই সকালে উঠে পড়েছিলাম। আর সকালবেলা উঠে সকালে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যে আমি এই যে কাজটা করছি, এটা করব, এটা কিন্তু কালকেই ভেবে রেখেছিলাম, জানো তো। কেন কি রান্না করতে গিয়ে দেখেছিলাম এই যে আমার যে রান্নাঘরের যে র্যাকটা থাকে, মশলার র্যাকটা, এটা কিন্তু বেশ নোংরা হয়েছে আর তেলচিটেও খুব পড়েছে। সেই জন্য কিন্তু কালকেই আমি ভেবে রেখেছিলাম আজকে এটাকে পরিষ্কার করতেই হবে। দুদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু না সময় করে উঠতে পারছিলাম না। তাই ভেবেই রেখেছি আজকে আমি করবই এটাকে পরিষ্কার। তাই সকালের কাজগুলো কমপ্লিট করে নিয়েই এই যে আমি এগুলোকে নিয়ে কলপাড়ে চলে এসেছি। আর এখানে বসে বসে সুন্দর করে কসবাইট দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস মোছার সময় আমি কিন্তু রোজই হালকা হাতে এগুলো পরিষ্কার করে নিই, কিন্তু তাতে কোনো কাজ হয় না, জানো তো। ওই তেলচিটে জমতে জমতে বেশ একটা নোংরা আকার ধারণ করে। সেই জন্যই ভালো করে এগুলোকে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে বেশ কিছু মশলা আমার কিন্তু শেষও হয়ে গেছে। আর সেই কৌটোগুলোকে আমি, জানো তো, ভেতরটা বাইরেটা পুরোটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন না এগুলোকেও ধুয়েও নেব। দুদিন ধরে একটা বোন আমাকে কমেন্ট করছো যে আমাদের এখানে কসমো বাজারটা কোন জায়গায়। হয়তো তুমি আমার শোকেজের মধ্যে কসমো বাজারের কোনো ব্যাগ দেখেছো, সেই জন্যই তুমি এই কথাটা আমাকে বলেছো। তো বুনুটাকে বলছি, বুনু আমাদের এখানে কসমো বাজার নেই, ওটা আমার মামা বাড়ির থেকে আনা। আর আমার মামা বাড়ি হচ্ছে বনগাঁয়। তো ওইখান থেকেই আমি একবার মানে জিনিসপত্র কিনেছিলাম কসমো বাজারে। তো সেখান থেকেই ওই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, তো সেই প্যাকেটটাই আমার কাছে রয়ে গেছে। তো বুনু, তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেছো। আর কসমো বাজারটা হচ্ছে বনগাঁতে। তুমি যদি চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আজকে জানো তো ঘর মোছার কোনো ইচ্ছাই ছিল না। ভেবেছিলাম কি একটা বাড়তি কাজ যেহেতু করছি আজকে, সেহেতু ঘরটাকে আর মুছবো না, শুধু ঘরটা ঝাড় দিয়েই রেখে দিয়েছিলাম। কিন্তু তারপরে আবার মনে কি হলো, ভাবলাম যে ঘর দুটো থাক, তাহলে আমি শুধু বারান্দাটাকেই মুছে নিই। আর সেই জন্য এখন আমি এই যে বারান্দাটা মুছে নিলাম সুন্দর করে। আর এই দিকটা থেকে চেয়ারগুলো সমস্ত কিন্তু তুলে নিয়ে তারপর মুছেছিলাম ভালো করে পরিষ্কার করে। তাই আবার সেই চেয়ারগুলো আবার জায়গায় রেখে নিলাম। আর এখন কিন্তু আমি স্নান টান সেরে একদম পরিপাটি হয়ে চলে এসেছি। আর এরই মধ্যে কিন্তু আমার যে সমস্ত মশলার কৌটোগুলো রোদে দিয়েছিলাম সেগুলোও কিন্তু সুন্দর শুকিয়ে গেছে। আর বাইরে যে রোদ আর তাপ, তাতে আর কতক্ষণ লাগেই বলো শুকাতে। তো এরই মধ্যে সমস্ত কৌটোগুলো শুকিয়ে গেছে। আর এখন আমি এই টেবিলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটাকেও কিন্তু স্কচব্রাইট দিয়েই পরিষ্কার করে নিলাম। তারপরে একটা কাপড় দিয়ে ওপরটাকে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। আর যে সমস্ত কৌটোগুলো আমার ফাঁকা হয়ে গেছিল, সেইগুলোর এই যে জিনিসগুলো এখন আমি সমস্ত টুকটুক করে ভরে নেব। এই যে দেখো আমার লঙ্কাটা কিন্তু শেষ হয়ে গেছিল, সেটাকে ভরে নিলাম। আর তেজপাতাও শেষ হয়ে গেছিল, তো সেটাকেও কিন্তু সুন্দর করে এই যে গুছিয়ে রেখে দিলাম। আর কি বলতো, রান্নার সময় আমার যদি সমস্ত কিছু গোছানো গাছানো না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য আমি আগে থেকেই সমস্ত কিছু সুন্দর করে কৌটোর মধ্যে ভরে গুছিয়ে রেখে দিই। আর এই কাজগুলো কিন্তু আমার সন্ধ্যার পরেই থাকে। আমি সন্ধ্যার পরেই কিন্তু এই সমস্ত কাজগুলো বেশিরভাগ করে থাকি। কিন্তু আজকে যেহেতু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর এখন একটু গুছিয়ে রাখবো, সেই কারণের জন্যই আজকে এখনই এই সব কাজগুলো করে নিচ্ছি। আর জিরেটা আমি একটু রোদে দিয়ে নিয়েছিলাম, তাহলে কি হয় বলো তো, ভালো হয়, একটু মচমচা হয়, রান্না করতে বেশ ভালো লাগে। সেই জন্য একটু জিরেটা রোদে দিয়ে তারপরে এই যে কৌটার মধ্যে দিয়ে আটকে রাখলাম।
আমরা এই বাড়ির গৃহবধূরা যদি রোজগার কাজগুলো রোজ সুন্দর করে কমপ্লিট করে নিই না, তাহলে দেখবে ঘরবাড়ি সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে যেখানেই নোংরা জমবে সেখানে যদি সময়ে পরিষ্কার করা যায়, তাহলে দেখবে ঘরগুলো সত্যি কোনো সময় অগোছালো থাকবে না আর নোংরাও থাকবে না। সেই জন্য আমি কিন্তু কোনো কাজ জানো তো জমিয়ে রাখি না। যখন যেখানে নোংরা হয়, যখন যেখানে ভালো লাগে না আমার দেখতে, তখন কিন্তু সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। সেই জন্য দেখবে আমার ঘরবাড়ি কখনোই নোংরা থাকে না, আমি সবসময় টিপটপ রেখে দিতে পারি। আর তোমরাও সেটা করবে, তাহলে দেখবে তোমাদের খাটনিও কম হবে আর তোমাদের ঘরবাড়িটাও কিন্তু খুবই সুন্দর পরিপাটি থাকবে। আর এর মধ্যে বরমশাই কিন্তু দুটো ডাবও কেটে নিয়ে চলে এসেছে। আর এই গরমে ডাবের জল কিন্তু খুবই উপকারী। আর এই ডাব দুটো কিন্তু একদমই কেনা নয়, এটা কিন্তু আমাদের গাছেরই ডাব। আর এত বড় গাছ আমাদের, জানো তো, আমরা পারতে পারি না। পারতে পারলে তো রোজই ডাব খাওয়া যেত। ওই ডাবগুলোকে বিক্রি করলাম, তবেই ওরা পেরে দিল আর আমাদেরকে দু তিনটে দিয়ে গেল। সেখান থেকেই আমরা এই যে ডাবটা খেতে পারছি, না হলে কিন্তু ডাব খেতেই পারতাম না। এই যে মামামের বোতলে একটু ভরে দিয়েছি আর আমরা এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি, আমরা এটাকে এখন খেয়ে নেব। আর তারপরেই আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর সকালে কিন্তু এর মধ্যে আমরা সিদ্ধ ভাতটা খেয়ে নিয়েছি। আর এখন রান্না হচ্ছে দুপুরের রান্না। আর এই যে গ্যাসটা জ্বালালাম, জানো তো, এই যে এই দিকে যে ওভেনটা থাকে না, এটা না খুব ডিস্টার্ব করছে। আমি যখন একদম কমিয়ে দিই তখন কিন্তু জানো তো বন্ধ হয়ে যাচ্ছে। দুদিকেই বন্ধ হয়ে যাচ্ছে, এই দিকেও দিলে বন্ধ হয়ে যাচ্ছে, এই দিকে দিলেও বন্ধ হয়ে যাচ্ছে। আর যখন সোজাসুজি রাখছি তখনই শুধু ওভেনটা জ্বলছে। কি একটা প্রবলেমে পড়ে গেছি বলো তো। যদি কখনো খুব গরম হয়ে যাচ্ছে কড়াই, আমি কিন্তু এটাকে কমাতে পারছি না। তো কি করা যাবে, একটু সাবধানে রান্না করছি। আর দুদিকে রান্না না করলে কিন্তু আমার তাড়াতাড়ি রান্না হবে না। সেই জন্য আমি কিন্তু দুদিকেই বসিয়ে দিলাম, একটু সাবধানে করতে হবে, এই আর কি। তো আজকে কি রান্না করব সেটা তো তোমাদের বলাই হলো না। ওইদিকে তো ভেন্ডি ভাজা করব, সেটাকে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে একটু মাংস রান্না করব। মাংস বলতে কি বলো তো, সেই দিন ওই যে হাজবেন্ড যে মাংস এনেছিল, ওই যে দাদা এসেছিল না, সেই দিন আর কি। তো একটু মাংস আমি না রেখে দিয়েছিলাম, ওটাই রান্না করে নিচ্ছি। আর দেখেছো, আমরা গৃহবধূরা কত হিসাব করে কাজ করি। ওই যে ওই মাংসটা রেখে দিলাম বলে কিন্তু আজকে আমাদের মাংস খাওয়া হয়ে যাচ্ছে। আর মাম্মাম সোনা যেহেতু মাংস খেতে ভালোবাসে, সেই জন্য আমি না একটু রেখে দিয়েছিলাম, যে দ্বিতীয় দিন আবার মাংস আনতে হবে না, এটা দিয়েই আমাদের হয়ে যাবে। তারপরে আবার নেক্সট টাইম অন্য কোনো দিন মাংস নিয়ে আসা যাবে। আমি না এইরকমই করি, জানো তো। সংসারটা তো অতটাও সচ্ছল নয়, একটু তো নর্মাল সংসার আমাদের, একটু তো নিম্ন মধ্যবিত্ত। তো ইনকামটাও তাই সেই জন্য একটু নিম্ন। তার জন্য কিন্তু আমাকে এইভাবেই সংসারটা বুঝে শুনে চালাতে হয়। তো তোমরাও কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত গৃহবধূরা আছো, তারা এইভাবেই কাজ করবে, সংসার চালাবে, তাহলে দেখবি সংসারে কিন্তু একটু অভাব হবে না। আর এর ফলে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে। এর মধ্যে কিন্তু মাম্মামকে বিকালে নিয়ে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর তার আগে কিন্তু একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাম্মাম একটু খেলা করছিল, সেইগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিছনায় ছিল। সেগুলো আর দুপুরে বিকালে গোছানো হয়নি, কেন কি মাম্মামকে বিকালে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। আর তারপরে বাড়িতে এসে এগুলোকে গুছিয়ে নিলাম। আর এর সঙ্গে কিন্তু আমি বিছনাটাও সুন্দর করে ছেড়ে নেব, কেন কি সারাদিন মাম্মাম এই বিছনাটাই বেশিরভাগ খেলা করে। সেই জন্য কিন্তু বিছনাটা আমাকে অনেকবারই ঝেড়ে পুছে নিতে হয়, জানো তো। কি করব বলো, এই তো এইটুকু ঘরের মধ্যেই, এই দুটো রুমের মধ্যেই মাম্মামের সারাদিনের খেলাধুলা। তো ও একটু নোংরা বেশিই করে, ওই জন্য কিন্তু আমার খাটনিটাও একটু বেশি হয়। আর মাম্মাম খাটে খেলা করতে করতে এই টেবিলটাকেও কিন্তু বেশ অগোছালো করে ফেলে, জানো তো। খাটের পাশেই তো এই টেবিলটা, ও হাত পেয়ে যায়, সেই জন্য এই টেবিলটাকে বেশ নোংরা করে ফেলে। আর সেটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানটায় যে পুতুলগুলো রাখি, ও প্রতিদিনই এখান থেকে এগুলো নামিয়ে নামিয়ে খেলবে, অগোছালো করবে। আর আমার মাম্মাম কিন্তু একটু দুষ্টু আছে, তো সেগুলোকেই এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এরপরে রাতে একটু ভাত করে নেব, তাতেই হয়ে যাবে। কেন কি দুপুরের তরকারিটা তো রয়েই গেছে। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো। আমরাও